আরামবাগ বাসস্ট্যান্ডের পাশে রাস্তার ধারেই মোবাইল দোকানে সর্বস্ব চুরি। সিসি ক্যামেরায় দেখা গেল সব। পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ। আরামবাগ বাসস্ট্যান্ডে একেবারে রাস্তার পাশেই কয়েক লক্ষ টাকার মোবাইল ও নগদ লক্ষাধিক টাকা চুরি হয়ে গেলেও সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে গেল সে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত সাধারণ মানুষজন এবং মোবাইল দোকানের মালিক। ঘটা করে হুগলি জেলা গ্রামীণ পুলিশের আরামবাগ থানার পক্ষ থেকে উদ্বোধন করে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয় চারিদিক, অথচ আদৌ সেসব সিসি ক্যামেরার ফুটেজ থানা থেকে নিয়মিত লক্ষ্য করা হয় কিনা সে বিষয়ে এবার প্রশ্ন তুললেন সাধারণ মানুষজন। যেখানে বাসস্ট্যান্ডে রীতিমতো বেঞ্চ পেতে পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা ডিউটিরত থাকেন, অহরহ গৌহাটি মোড় থেকে পল্লীশ্রী 22 মাইল পর্যন্ত টহল দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সেখানে রাস্তার পাশেই আস্ত একটা মোবাইল দোকানের শাটার ভেঙে ভেতরে থাকা প্রায় 7 লক্ষ টাকার মোবাইল ও নগদ লক্ষাধিক টাকা চুরি করে নিশ্চিন্তে চোর বেরিয়ে গেল। সিসি ক্যামেরায় ধারণ হয়ে গেল সেই চিত্রও, কিন্তু পুলিশ প্রশাসনের নজরেই এলো না। প্রশ্ন উঠেছে, তাহলে ছোট বড় ব্যবসায়ীরা রাতে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে কোন ভরসায় বাড়ি ফিরে যাবেন? আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়ের ক্যামেরায় ক্ষোভ উগরে দিলেন সর্বস্ব খুইয়ে মোবাইল দোকানের মালিক এবং সাধারণ মানুষজন। দেখুন সেই চিত্র। প্রশাসনকে দিয়ে সবাইকে ফোন করেছি। এইমাত্র আমার ছোটোবেলা অপু আমি ছিলাম তোর বাড়ি গিয়ে আমার তো সবাইকে একটু করে দাও। আমার কাছে আমাদের সবার নাম্বার নেই। মানে একটা আমাদের পারিবারিক সম্পর্ক ছেড়েছে 15 বছর আমাদের মিলে তো ধান হয়ে লড়ি জড়ি ধান জড়ি তখন তার মধ্যে মিলে কথা থাকবে। বুঝতে পারছেন, একদিকে বাস স্ট্যান্ড, অন্যদিকে আছে আরামবাগ পিডব্লিউডি অফিস, হেলথ সেন্টার। এই একেবারে রাজপথে বলা চলে, শহরের মূল রাস্তা, প্রধান মুখ। সেই জায়গাতে কীভাবে ঘটতে পারে? স্থানীয় মানুষদের অভিযোগ এবং এলাকার যে বাসিন্দা পাশাপাশি ব্যবসাদারদের অভিযোগ, প্রশাসনের গাফিলতি আঙুল উঠছে। প্রশাসনের দিকে প্রশাসনের গাফিলতি আছে এবং পৌরসভার গাফিলতি আছে। এখানে দীর্ঘদিন ধরে ইলেকট্রিক পোলগুলোতে কোনো রকম ইলেকট্রিক নেই, তাদের আঙুল এইটা পৌরসভার দিকে উঠছে যে পৌরসভাকে বারবার বলা সত্ত্বেও এখানে কোনো ইলেকট্রিক আইল লাগে না এবং প্রশাসন দিনরাত এখানেতে এক প্রকার হেলমেটবিহীন গাড়িদের পয়সা নিচ্ছে, ফাইন করছে। ফাইন কাটার বেলায় পুলিশ এগিয়ে আছে, কিন্তু রাত্রেবেলাটা শহরের মূল রাস্তার উপরে, একেবারে রাস্তার উপরে কীভাবে ঘটনাটা ঘটে গেল তাজ্জব ফেলে যাচ্ছে অনেকে। তাদের দাবি প্রশাসন যেন অবিলম্বে দুষ্কৃতীদের আটক করে, গ্রেপ্তার করে এবং খোয়া যাওয়া যেসব জিনিসপত্র খোয়া গেছে অবিলম্বে তারা ফিরত পায়। দেখুন একেবারে লোকালিটি এলাকায় বাসস্ট্যান্ড শহরের যে মুখ, আরামবাগ শহরের যে মুখ, সেই জায়গাতেই এবং একটা সরকারি দপ্তর রয়েছে, পিডব্লিউডি অফিস, হেলথ সেন্টার আছে যে গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র, সেই ধোঁয়া পরীক্ষা কেন্দ্র আছে। সেই জায়গা থেকে একটা এই পয়েন্টে কীভাবে ডাকাতি হয়, ভয়াবহ ডাকাতি। অভিযোগ যে পৌরসভার তরফ থেকে লাইট কম, এক গাড়ি এবং এখানে যে পুলিশের গাড়ি
কি বলবো, একেবারে অনবরত গাড়ি যাতায়াত করে, যে যারা টহলরত পুলিশ, সেই সব পুলিশ টহলরত অবস্থাতে সারা রাতই ছোটাছুটি করে, তার সত্ত্বেও কীভাবে ঘটলো। সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছে রাত 2:05 পর এরকমই ঘটনাটা ঘটেছে। পুলিশ এসেছে, আশ্বাস দিয়েছেন সিসিটিভি ক্যামেরা দেখার পর তারা তদন্ত করবে। কমা মালগুলো লাইনে কিপ্যাড ফোন নাই, আবার ডিমো ফোনগুলো নেই, যেগুলো কোম্পানি থেকে আমার দিয়েছে ওগুলো তো চালু করতে পারবে। হ্যাঁ মানে ডিমো ফোন যেগুলো আমরা দিতে করতে পারবো। আবার যখন এইটাকে খোলার চেষ্টা করেছি, যখন এটা খুলতে পারেনি তখন ওটা ভেঙে অনেক ভাগ হয়ে গিয়েছে। হ্যাঁ, ওই তালাটাকে আগে খোলার চেষ্টা করেছি। না, একটা রডে করে দিয়েছে, সেটা তো সিসি ক্যামেরা দেখা যাচ্ছে। এরকম করে টেকিয়ে টাচ করে মারলেও পুরোটা ভেঙে গেল। আর ওইগুলো ছেড়ে দিয়ে গেছে, ওগুলো মনে করেছিল ভিতরে কিছু আছে। কি বলবেন এই টাউনের বুকে, আরামবাগ শহরের মুখে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কি বলবেন? বলবো যে এটা তো হওয়া উচিত নয়। এরকম একটা জায়গায় আমাদের মেন রোডের ধারে, যেখানে পুলিশ সবসময় ঘোরাঘুরি করে, এই রাস্তা দিয়ে পেট্রোলিংয়ে সবসময় যাওয়া আসা করে, সেইখানে চোরেরা দোকানের বাইরে দাঁড়িয়ে 1.5 ঘন্টা ধরে আমরা যেটা ক্যামেরায় দেখেছি, দাঁড়িয়ে শাটার খুলে ঢুকেছে। প্রায় 1 ঘন্টা টাইম লেগেছে শাটারটা খুলে ঢুকছে, তারপরে ভিতরে ঢুকে মালপত্র চুরি করে বেরিয়ে এসেছে। এই রাস্তা দিয়ে সবসময় লরি যাতায়াত, একটা লরির পিছনে একটা লরি সবসময় যাওয়া হয়। তো সেইখানে আমার যেটা মনে হয় শাটারটা যেটা ভেঙেছে সেটা গাড়ি লাগিয়ে ভেঙেছে, চেন দিয়ে হয়তো টেনে ভেঙেছে, চেনটন দিয়ে যাকে বলা ভেঙেছে গাড়ি লাগিয়ে, মনে হয় এটা আমার। আচ্ছা, তো সেইরকম একটা জিনিস এইরকম একটা ওপেন জায়গায় ঘটে গেল, এটা একটা খুবই খারাপ, এটা হওয়াটা ঠিক উচিত নয়। এখানে কি আপনার মনে হয় প্রশাসনের ব্যর্থতা, প্রশাসনের দুর্বলতা মনে হচ্ছে? কিন্তু পুলিশ তো এখানে অনবরত টহল করে, টহলদারি পুলিশ, এবং রাস্তাঘাটে দেখা যায় যেখানে সেখানে পুলিশ এক প্রকার গাড়ি হেলমেট না পরে থাকলে বা কোথাও কিছু দুর্ঘটনা করে সেই জায়গাতে চলে। কিন্তু এই জায়গাতে কি বলবেন, কি অভিযোগ আপনাদের? অভিযোগ আছে এখানে লাইট নেই, 1 নাম্বার। এই যেখানে সময়টা দাঁড়িয়ে আছে এখানে তো প্রায় 10টার পর দেখি সব বসে মদ খাচ্ছে, ঠিক আছে। এরকম এই অন্ধকার থাকার জন্য ব্যাপারটা হয়তো হতে পারে। এর আগেও আপনারা প্রশাসনের নজরে টেনেছিলেন, প্রশাসনের নজরে এনেছিলেন এই যে দুষ্কৃতীরা যে মদ খায় বা হেতা হেতা লাইট নাই, অন্য এগুলো পৌরসভাকে জন্য জানানো হয়েছিল, প্রশাসন কোনো ব্যবস্থা করে না, প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। না, এখনো পর্যন্ত এখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না। পৌরসভা থেকে কোনো আশ্বাস করেছে? প্রশাসন থেকে কি আশ্বাস করে গেছে? পুলিশ কি বলেছে? যে এরকম হয়ে দিয়ে যাবে, অসুবিধা নেই, বন্ধ করে দেখবে। এরকম একটা আপনার কি নাম? আমার নাম শেখ সামির হোসেন। এটা কোন জায়গা? এটা আরামবাগ 6 নম্বর ওয়ার্ড। কিভাবে ঘটলো, কি মনে হচ্ছে? দেখুন, সকালবেলা এসে আমি দেখছি আমার দোকানের শাটারটা পুরো ভাঙা, ইট লাগানো আছে। তখন আমার দেখে একবার সরকারি দোকানে চুরি হয়ে গেছে, তলা দিয়ে দেখছি কাঁচটা ভাঙা, দোকানে যা ছিল সব নিয়ে চলে গেছে। আর আমার একটাই বক্তব্য, এটা মেন রোডে একটা সব সময় পুলিশ পল্লিশ্রী থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করছে, টাকা তুলছে গাড়ি থেকে, তার বেলায় ওরা আছে, কিন্তু এখানে চুরি হচ্ছে কিছু দেখতে পায় না। একটা ছেলে হেলমেট না পরলে ধরে সঙ্গে সঙ্গে পাই, কি বলছে, হেলমেট পরো, দেশ বাঁচাও, আর কি বলবো। স্টেশনে যখন গল্প করতে যাচ্ছি ধরে নিয়ে চলে যাচ্ছে, অথচ যেখানে চুরি হচ্ছে তার কোনো কিনারা করতে পারছে। আমি আশা রাখবো প্রশাসন যেন সম্পূর্ণভাবে আমাকে সাপোর্ট করে, তদন্ত করে। আপনার কত টাকার মাল চুরি গেছে বলে মনে হচ্ছে? টাকার মোটামুটি মাল নিয়ে চলে গেছে,
যেই ফোনগুলো আমার পলিথিন দিয়ে মোড়া থাকে না প্যাকেটগুলো, সেইগুলো এখানে রাখে, দাগ হয়ে যায় বলে এখানে রেখে দিই। আর যেইগুলো পলিথিন দিয়ে মোড়া আছে প্রত্যেকটা ঘরে নিয়ে চলে যায় আমি, সেইগুলো টোটাল যদি নিচে যেত 50 লাখ টাকার মতো মাল হতো, কিন্তু এখন যেটা গেছে 6 লাখ টাকার মতন আমার মাল গেছে। নগদ? আর ক্যাশ ছিল 9,880 টাকা আর 72,000 টাকা, ওইটা আমার নিয়ে চলে গেছে। আর হাতের ওয়াচ এগুলো নিয়ে গেছে, রেনকোট হেডফোন এগুলো নিয়ে গেছে। কি চাইছেন? পুলিশকে একটা কথাই বলবো, তোরা এত চালাক, ডেমো ফোনগুলো একটাও নিয়ে যায়নি, প্রত্যেকটা ডেমো ফোন আমার কাছে আছে। প্রত্যেকটা ডেমো ফোনই রেখে দিয়ে যাচ্ছে। সবটাও রেখে দিয়ে চলে গেছে। আপনার যে সিসিটিভি ফুটেজ যাচ্ছে কি মনে হচ্ছে? দেখা যাচ্ছে তোকে পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। পুলিশ কি আশ্বাস দিচ্ছে? পুলিশ তদন্ত করে দেখবে, যদি ধরতে পারে তো আমার তো ভালোই লাগে। দুষ্কৃতীরা কি নিয়ে আসছিল সেরকম কিছু দেখা গেছে সিসিটিভি ফুটেজের মধ্যে? গাড়ি বা মোটর বাইক? না না, এসব কিছু দেখা যায়। আপনার নাম কি? আমার নাম হচ্ছে কামিল। আপনারই দোকান? আপনার দোকানটার নাম কি? ইজন শপ, আরামবাগ পল্লী। ওপো মোবাইল চিপ, তাই তো? ধন্যবাদ। আরামবাগের একেবারে শহরের মধ্যে, আরামবাগ শহরের মধ্যে একটা ভয়াবহ শুরু হয়ে গেছে। একটি ওপো মোবাইল ফোনের যে শোরুম দেখতে পাচ্ছেন, একেবারে একটা সরকারি দপ্তর পাশেই আছে পিডব্লিউডি অফিস, এবং এখানে একদম বাস স্ট্যান্ডের মুখে হিলছুড়া পিডব্লিউ একদম পাশেই পিডব্লিউডি অফিস আছে, হেলথ সেন্টার আছে, বাস স্ট্যান্ড হিলছুড়া দূরে বাস স্ট্যান্ড, সেই জায়গাতে ভয়াবহ ডাকাতি হয়ে গেছে। একেবারে শাটার ভেঙে দোকানের সমস্ত কিছু মালপত্র পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ করে কি পরিস্থিতিভাবে দেখুন, শাটারকে ভেঙে দিয়ে একেবারে নিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন দোকান আমরা জিজ্ঞাসাবাদ করব কী ঘটেছে, কখন হয়েছে এবং ঘটলো। স্থানীয় মানুষজন আছে। দাদা কীভাবে ঘটলো বিষয়টা, কীভাবে কখন জানা গেল? জানা গেল সকালে। তার আগে তো কী করে বুঝবো, রাত 2:20 এরকম, মানে যেটা সিসি ক্যামেরা আছে সেই অনুযায়ী টাইম অনুযায়ী 2:20 রাত। সিসি ক্যামেরার টাইম অনুযায়ী 2:20 হয়েছে। দোকানে কী কী খোয়া গেছে এবং কী কী? ওখানেতে 1,20,000 টাকার মতো ক্যাশ ছিল, হ্যাঁ, আর নতুন মোবাইল ছিল ছোটো বড় দেখিয়ে 35। মোট কত টাকার মাল খাওয়া গেছে টোটাল? টোটাল কী করে হবে আন্দাজ, ধরুন একটা মোবাইল কোনটা 12,000, কোনটা 30,000, কোনটা 25,000, টোটাল করে এটা দেখতে হবে আর কি। 25-30 টাকার মতো গেছে। আরামবাগ থানার পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ কি আশ্বাস দিয়েছে? পুলিশ বললো ব্যাচুরিটি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা দেখছি 10টার মধ্যে আপনারা ভিডিও ফুটেজটা দিন, আমরা দেখছি। এটা কোন জায়গা? এটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড, নিয়ার স্টুডেন্ট হেলথ রুম প্লাস গোয়া পরীক্ষা কেন্দ্রের পাশে। এবং একটা সরকারি দপ্তর আছে পিডব্লিউডি অফিস আছে। অফিস আছে পাশে। কীভাবে ঘটতে পারে এত শহরের হ্যাঁ, মুখে? সেই আর কি, এটাই তো আশ্চর্য ব্যাপার। আমরা তো অনেকবার মানে কমিশনারকে বা সবাইকে জানিয়েছিলাম যে এই রাস্তার মধ্যে ভালোভাবে লাইট ব্যবহার করা হোক বা দেওয়া হোক। দেখি লাইট কম আছে পৌরসভার তরফ মানে থেকে? হয় একদম কম আছে লাইট, এখানে লাইট উল্লেখযোগ্য লাইট। আপনার নাম কি? আমার নাম শেখ নাসির। এই দোকানের মালিক কার? মালিক হচ্ছে আমার ভাই। যার ভাই। আরামবাগ থানা এসেছিল? এসেছিল, রিপোর্ট করতে বলেছে। ওই যাবে 10 নাগাদ যাবে, 10টার সময় যে একটা এফআইআর করবে। বললো তো এখানকার চোর নয়, বাইরের চোর, তাও এফআইআর করে রাখবে। আপনাদের যে সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজে পেয়েছেন? ধরা পড়েছে, মুখ বেঁধে আছে, এখানকার লোক নয়, দেখেই বোঝা যাচ্ছে। দেখি বোঝা যাচ্ছে এখানকার লোক না? এখানকার লোক নয়, মুখ বেঁধে আছে। তারপর কিছুক্ষণ পর ক্যামেরাটা ঘুরিয়ে দিল। আচ্ছা, কি নিয়ে আসা ছিল সেরকম কিছু চিহ্নিত করা গেছে? গাড়ি বা মোটর বাইক এরকম কিছু চিহ্নিত করা গেছে? এখানে ফুটেজ তো ধরা পড়বেই। ধরা যায় না, চোট গেছে ভেতরে, মোবাইল চোট গেছে, হ্যাঁ, এক্সেল স্মার্ট ওয়াচ এগুলো চোট গেছে, ক্যাশ চোট গেছে, নগদ টাকাও ছিল। আনুমানিক কত টাকা চোট গেছে? 1 লাখ টাকা। আপনার নাম কি? আমার নাম শেখ হাজার। দোকানের মালিক? আপনার পাশের দোকান? আপনি ওই মোটর সাইকেল গ্যারেজ যেটা? না না, আচ্ছা, এটা কোন জায়গা? পল্লিসি মোড়। মানে পুলিশ ছিল না বাস স্ট্যান্ডের মুখেই তো এটা একদম? পল্লিসি মোড়। দাদা কি বলবেন এই শহরের বুকে এইভাবে ভয়াবহ ডাকাতি, কি বলবেন, কীভাবে ঘটতে পারে? হ্যাঁ,
মানে এখানে তো পুলিশ টহল দেয় সব সময় বলতে গেলে, এবং একটা পাশে সরকারি দপ্তর আছে। রাত 2টোর সময় হয়েছে। রাত 2টোর সময় ঘটনাটা ঘটেছে। কীভাবে ঘটতে পারে এই যে যেভাবে তালা ভাঙা হয়েছে দেখা যাচ্ছে? আর আগেও একবার হয়েছিল সেইটা। হ্যাঁ, আমার বন্ধুরই দোকান আছে। কিন্তু শাটার কীভাবে ভাঙতে পারে মনে হচ্ছে আপনাদের? ক্যামেরা তো ওনাদের ফুটেজ আসছে, হ্যাঁ, সেটা কমপ্লেন জানানো হয়েছে। সিসি ক্যামেরায় জানা গেছে, হ্যাঁ, সিসি ক্যামেরা ফুটেজে জানা গেছে কীভাবে এই যে শাটারগুলো কীভাবে ভাঙা হয়েছে? কি জক টক দিয়ে না? কিভাবে ভাঙা হয়েছে সেটা বলতে পারছি না। এটা কিসের দোকান? এটা মোবাইলের দোকান। কি কি মোবাইল কি কি খোয়া গেছে? কি কি খোয়া গেছে? ওনাদের ভিতরে যা ছিল সমস্ত জিনিস নিয়ে চলে গেছে। সমস্ত জিনিস নিয়ে চলে গেছে। মোটামুটি আনুমানিক কত টাকা মাল চুরি গেছে এরকম মনে হয়? মোটামুটি 10 লাখ টাকার ভালো হবে। 10 লাখ টাকা মাল চুরি গেছে। এই দোকানটির নাম কি? ওপর মোবাইল বলুন। নিউজেন শপ, ওপর শোরুম। এটা কোন জায়গা? মানে বাস স্ট্যান্ড মুখ একদম। কিভাবে ঘটতে পারে? কি জানা যাচ্ছে কিভাবে ঘটতে পারে? দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে হীরা চৌধুরী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আরামবাগে। আরামবাগেতে। এই দোকানের মালিকের নাম কি? দোকানদার মালিক হচ্ছে আমার বন্ধু হয়, একদম খাস বন্ধু আমার। আর আমরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এসে আমরা এখানে, কালকেও আমরা দোকানে মেলায় বসে আমরা এখানে গল্প গুজব করে গেছি। আর এটা রাত 2টোর সময় হয়েছে এটা। আর দেখুন না কীভাবে ভেঙে এত মেন রোডের উপরে। হ্যাঁ সেটাই তো, মেন রোডের উপরে। এটা হচ্ছে যে ভিতরে দোকান নয়, এত মেন হাই রোডের উপরে দোকান এটা। এটা কি প্রশাসনের গাফিলতি আছে মনে হচ্ছে? প্রশাসনের গাফিলতি আছে বলে মনে হচ্ছে। অবশ্যই এটা হ্যাঁ, মেন হাই রোডের উপরে এইভাবে দেখুন না দোকানকে, মানে ছোটখাটো চুরি নয়, পুরো শাটার ভেঙে কাঁচ ভেঙে ভিতরে ঢুকেছে। কিন্তু আরামবাগ থানার গাড়ি তো সবসময় টহল দেয় দেখা যায়। কি নাম আপনার? হ্যাঁ বলুন না, পুলিশ তো টহল দেয় একদম, সারা রাতে তো পুলিশ টহল দেয়। তা সব মানে তা সত্ত্বেও কীভাবে ঘটতে পারে ঘটনাটি? কীভাবে একটা রানিং রোডের ওপরে সারা রাতই গাড়ি চলছে, তার মধ্যেখানে তো অবান্তর ব্যাপার আছে। হ্যাঁ, অবান্তর ব্যাপার, এটা ভাবাই যায় না এটা। আরামবাগের বুকে এটা তো মানে, আরে এবং ঘটনা- শহরের মুখ। ঘটনা- সবাই তো আশ্চর্য হয়ে যাচ্ছে এইটাই শুনে, আমরা তো সেটাই আশ্চর্যগুলো কীভাবে তালা ভাঙা হয়েছে মনে হচ্ছে? তালা কীভাবে ভাঙা হয়েছে মনে হচ্ছে? যে পার্মানেন্ট মানে যাদের এই সমস্ত কাজ তারা ছাড়া এটা কারোর পক্ষে সম্ভব না। একটা সিসিটিভি মেন রোডের উপরে কতখানা সে সাহস ধরে এসেছে বলুন। সিসিটিভির ফুটেজ ধরে কিছু চিহ্নিত করা গেছে ওই তো ওই ভাইবোদের কাছে শুনছি। হ্যাঁ, বাইরে? ওই তো 2:10-20 বলছে যে এই ঘটনাটা ঘটেছে। আরামবাগ থানা আসা হয়েছিল, আরামবাগ থানা এসেছিল। শুনছি তো এসেছিল, আমি দেখিনি, সকালে এসেছিল খবর পেয়ে।